সম্মানিত দর্শক, আমাদের আজকে এই ভুয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এই যে একটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেই নতুন দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত আছেন। আমরা তাদের কাছে জানতে যাব যে তাদের আসলে দলের নাম কি এবং তাদের উদ্দেশ্য কি, জনগণকে নিয়ে তাদের ভাবনা কি। আচ্ছা, শুরুতে জানতে চাচ্ছি, আপনি মনে হয় সেক্রেটারি মহোদয় না? আচ্ছা, আপনার দলের নামটা কি? আমাদের দলের নাম জেএসপি। মানে এর মানে কি? এর মানে হলো জনগণের হকামারা পার্টি। এইটা আবার কেমন কথা? এটা আমাদের দলের নাম। আমরা প্রেসিডেন্টের কাছে জানবো যে আসলে তাদের এই দলের উদ্দেশ্য কি। হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই পার্টির উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন। আসলে মূলত উদ্দেশ্য হলো আমরা জনগণের কিছু উন্নয়নমূলক কাজ করব, আগে কাজ করে এই ফাঁকে জনগণকে বিভিন্ন প্রলোভন দিয়ে জনগণের হোগামারে কিছু ইনকাম করব। হোগামারাটা বলতে আবার কি বোঝান? জি, এটা বুঝাইতেছি আমরা, এটা আমাদের একটা পার্টিগত একটা স্লোগান। ও আচ্ছা আচ্ছা। এই যে কিছুদিনের মধ্যে জাতীয় নির্বাচনের আলোচনা চলতেছে, তাই আপনারা কি কিছু দল চাচ্ছে যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচনটা হোক, তা আপনারা কি চাচ্ছেন যে দ্রুত নির্বাচনটা হোক? না না না, অসম্ভব। আমরা কোনোভাবেই নির্বাচন চাচ্ছি না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এখন নির্বাচন দেয়, আমরা তো জনগণের হোগা মারতে পারবো না। এটা কিভাবে সম্ভব? কোনো মতেই সম্ভব না। আমরা কোনোভাবেই নির্বাচন চাচ্ছি না। আপনারা এই যে দেরিতে নির্বাচন চাওয়ার কারণ কি? আসলে মূলত উদ্দেশ্য হইলো, আমাদের দেরিতে নির্বাচন চাওয়ার উদ্দেশ্যটা হইলো, আমাদের যে অন্যান্য জেলাগুলো আছে, জি জি, এই জেলাগুলাতে আমাদের যে জনগণের যে হোগা মারার লোকজনগুলা, এই লোকগুলা আমরা এখনো সেটিং করতে পারি নাই। মানে প্রতি জেলায় আপনাদের হোগামারার অফিস করবে? হ্যাঁ হ্যাঁ, অফিস করব আমরা। হ্যাঁ, তারপরে কি করবেন? ওইখানে জনগণের হোগা মারবেন? হ্যাঁ, জনগণের হোগা মারবো আমরা। তারপরে এই মুহূর্তে আপনাদের এই সারা দেশে কতগুলা প্রার্থীর মতো আছে? ফোন কিরকম আসতেছে আপনাদের কাছে? আমাদের যথেষ্ট পরিমাণে প্রার্থী আছে, আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় আমাদের পার্টি অফিস দিয়ে দিতে পারবো। এটা আমরা নিশ্চিতভাবে টেনশন মুক্ত আছি। প্রশ্ন করলেন যে আপনারা নির্বাচন চাচ্ছেন না কেন? দেরিতে চাচ্ছি, এটা উদ্দেশ্য হইল, এখন যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়, আমরা তো মেম্বারি ভোটটাই পাবো না ভাই। ওকে ওকে, আমাদেরকে এত সমর্থন যে মেম্বারি ভোটটাই পাবেন না? জি 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 জি, আমাদেরকে মেম্বারি ভোটটাই দিবে না এখন। আপনারা এই মুহূর্তে জানতে পারলেন যে নতুন যে পার্টির আত্মপ্রকাশের নাম ঠিকানা আপনারা জানতে পারলেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা শুনতে পারলেন যে আসলে তারা জনগণের হোগা ঠিক মতনই মারতে চাচ্ছে। তো অতএব আপনারা আপনাদের মানে এই হোগাটা সাবধানে রাখবেন এবং এই পার্টির সাথে যোগ হবেন। তা আমরা আসলে জানতে চাচ্ছিলাম আরেকটু যে এই আপনাদের এই পার্টির আসলে আয়ের উৎসটা কি, মানে কি দিয়ে আপনাদের এই পার্টি চলে, একটু যদি বলতেন। আমাদের পার্টির আয়ের মূলত উদ্দেশ্য বা উৎসটা হচ্ছে, আমাদের এক সিনিয়র বড় ভাই আছে উপদেষ্টা মণ্ডলীতে, উনার মাধ্যমে আমরা কিছু নিয়োগ বাণিজ্য করি। নিয়োগ বাণিজ্য মানে কি? হ্যাঁ। কিরকম নিয়োগ বাণিজ্য? যেমন চাকরির নামে কিছু পয়সা ইনকাম করি, তারপরে বদলির নামে কিছু পয়সা ইনকাম করি। মানে এই পয়সাটা আপনাদের দেয় কি? যারা বদলি হয় তারা দেয় নাকি? যারা বদলি হচ্ছে তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। হ্যাঁ, নিয়ে এই টাকাটা আপনারা কি করতেছেন? এই পার্টির কাজে লাগাচ্ছেন? এই টাকাটা আমরা মানে আমাদের পার্টি ফান্ডের কাজে লাগাচ্ছি। বিভিন্ন জায়গায় যে আমাদের অফিসগুলা জেলায় জেলায় দেওয়া লাগতেছে, এই অফিসগুলাতে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, এইভাবেই চলছে আমাদের এই পার্টি ফান্ডের। দর্শক, আপনারা বুঝতে পারলেন যে ওনারা আসলে এই কিছু কারণেই তারা আপাতত নির্বাচন চাচ্ছে না। হ্যাঁ, তারা অবশ্যই তাদের পার্টিগত কাজ যখন গুছানো শেষ হবে তখনই তারা নির্বাচনে আসবে। তাদের তো আসল চরিত্র আপনারা বুঝতে পারতেছেন, কি বুঝতে পারতেছেন তো তাদের উদ্দেশ্যটা, মানে জনগণের হোগা মারতে ওনারা কখনোই দ্বিধাবোধ করবে না আর কি। তো এই পর্যায়ে আমরা ওই সেক্রেটারি সাহেবের কাছে কিছু জানতে চেষ্টা করব, যে সেক্রেটারি সাহেবের উদ্দেশ্যের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারা এই যে ভোট মানে দেরিতে চাচ্ছেন এর আসলে মূল কারণটা কি, আমাকে যদি একটু বলতেন আর কি। আপনাদের তো এক প্রকার চরিত্র জনগণ বুঝেই ফেলাইতেছে যে আপনারা মানে আপনাদের চরিত্রটা কি। আসলে আমরা তো এখন যে নির্বাচন চাচ্ছি না, জি, আমাদের তো জনগণের এখন হকামারাই হয় নাই, ও তাই না? জি জি,
আমরা এখন নির্বাচনে যদি যাই, এখন তো 2টা ভোট পাবো না আমরা, পাবো। আগে এই স্বৈরাচার সরকারের বিচার হবে, তারপরে আমরা ওই নির্বাচনে যাব, ঠিক আছে? এর আগে যাবেন না? এর আগে যাব না। এর আগে তো আমাদেরকে জনগণ 2টা ভোটও দিবে না। তারপরে আমরা নির্বাচন করব, তারপরে জনগণের হগা মারতে যা করতে হয় তাই করব, ঠিক আছে? তারপরে নির্বাচন। তারপরে নির্বাচন। যা হোক দর্শক, আজকের মতো এইখানে আমরা লাইভ সম্প্রচারটি শেষ করতে যাচ্ছি। তাদের তো আসল চরিত্র এবং উদ্দেশ্য আপনারা বুঝতে পারতেছেন। তাদের জনসংখ্যা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ 0 এখন পর্যন্ত। তো সবাই তাদের মানে প্রতি আস্থা রাখবেন না, দোয়া রাখবেন না, ভরসা ফেল করবেন, করে তাদেরকে ভোট দিবেন কিনা তা আপনাদের হোগার উপরেই নির্ভর করবেন আর কি।